রায়গঞ্জের সম্মানীয় ব্যক্তিত্ব ও গুণীজন হিসেবে আমন্ত্রিত অতিথি হয়ে এসে উল্লেখযোগ্য উদাহরণ তুলে ধরেছেন স্থানীয় স্বনামধন্য চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য। দুর্গাপুজোর প্রাক্কালে গত 27 সেপ্টেম্বর পঞ্চমী তিথির সন্ধ্যায় রায়গঞ্জের সুপার মার্কেটের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে টাইমস 14 বাংলার প্রথম বার্ষিক শারদ সম্মান 2025 উপলক্ষে হাজির হয়ে অসংখ্য উদাহরণ তুলে ধরেছেন চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য। তিনি এমনিতেই বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও যশস্বী চিকিৎসকও বটে। সেই সঙ্গে উল্লেখযোগ্য ভাষার বাঁধুনি রয়েছে তার মনের মণিকোঠায়। শারদোৎসবের ভিড়ে তিনি দর্শক শ্রোতাদের মনে করিয়েছেন মূল্যবান সময়ের কথাগুলি। তিনি বলেন, শিল্প বিপ্লবের সময় দেশীয় আর্থসামাজিক অবস্থার কি পরিবর্তন ঘটেছিল তা বর্ণনা করতে গিয়ে জানান, সেই সময় দেশে শিল্প বিপ্লব আসছে, মানুষের জীবনের গতি বেড়ে গেছে, মানুষের অবসরের সময় কমেছে। এদিন তিনি আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে। কিন্তু নিউরনের নিচে যে গ্লিয়াল সেলস আছে, যেখান থেকে আইনস্টাইন তৈরি হয়, যেখান থেকে ডিপ থিঙ্কিং তৈরি হয়, সেটা কখনো ছোঁয় না। প্রিন্ট মিডিয়া সেই জায়গাটা ছুঁতে পারে। সেই জন্য প্রিন্ট মিডিয়ার গুরুত্ব এত বেশি। সে বইই হোক, সংবাদপত্রই হোক, কিংবা অন্য যে কোনো এতে হোক, ডিজিটাল মিডিয়া যদি নিজেকে সংযত করতে না পারে, একটা সময় ফ্রাঙ্কেনস্টাইনের মতো এই ডিজিটাল মিডিয়ার ব্যবহারকারীরাই ডিজিটাল মিডিয়াকে গিলে খাবে। আমি চাই দুজনের পাশাপাশি সহাবস্থান। সবাইকে ধন্যবাদ। আমাকে বেরোতে হবে। টাইমস 14 বাংলার তরফে এদিনের আলোচ্য বিষয় ছিল সংবাদ মাধ্যমে কি নতুন দরজা খুলছে ডিজিটাল মিডিয়া। সেক্ষেত্রে এদিনের আমন্ত্রিত বক্তা চিকিৎসক শ্রী ভট্টাচার্য প্রিন্ট মিডিয়াকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ডিজিটাল মিডিয়ার সঙ্গে জড়িত মানুষদের আরও বেশি দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক জয়ন্তবাবু। এদিনের বর্ণময় অনুষ্ঠানে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যেমন ছিলেন, দেখা গিয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত সংবাদ মাধ্যমের কুশীলবদেরও হাজির হয়েছিলেন উত্তরের অন্নদাতা তথা ওরিয়েন্ট জুয়েলার্সের ডিরেক্টর বিপ্লব ঘোষ, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও চিকিৎসক ডাক্তার শান্তনু দাস, সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, রায়গঞ্জের বিশিষ্ট সমাজসেবী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী দীপক ওরফে আজকাল নামের শপিং মলের কর্ণধার দীপু রায়, সম্রাট স্টিল ইন্ডাস্ট্রিজের স্থপতি মুক্তেশ ঘোষ। সেই সঙ্গে মঞ্চে দেখা মিলেছে মুক্তেশ বাবুর সহধর্মিনী তথা রোটারি ক্লাবের সম্মানীয় ব্যক্তিত্ব এবং সম্রাট ইন্ডাস্ট্রিজের আরেক ডিরেক্টর ইলা ঘোষকেও। এদিনের মঞ্চে হাজির হতে দেখা গিয়েছে রায়গঞ্জের বিশিষ্ট ক্রীড়াবিদ এবং সমাজসেবী এবং বহু মানুষের অন্নদাতা অরিজিৎ ঘোষকেও। রাজনীতিবিদদের তরফে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত যেমন আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মানিত হয়েছেন, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের তরফে হাজির ছিলেন পূর্ণেন্দু দে ওরফে বাবলু বাবুও। বিশিষ্ট শিক্ষাবিদদের মধ্যে ছিলেন রায়গঞ্জের কর্নিশনস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায় এবং বিদ্যাচক্র হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল গোস্বামীকেও। এদিন সময়াভাবে বহু বক্তার মূল্যবান বক্তব্য উপস্থিত বক্তাদের সামনে তুলে ধরা সম্ভব হয়ে ওঠেনি। তবে প্রথম বার্ষিক আয়োজনে রায়গঞ্জের সর্বস্তরের মানুষ হাজির হওয়ায় অনুষ্ঠানটি যে ভিন্ন মাত্রা পেয়েছে তা বলাই বাহুল্য। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে টাইমস 14 বাংলা 2025 শারদ সম্মান অনুষ্ঠান প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।